এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনে আছেন সামদানি প্রত্যয়। সরাসরি যাচ্ছি তার কাছে। সামদানি, মাদ্রাসা শিক্ষা বোর্ড স্বীকৃত অনুমোদিত এবং অনুদানবিহীন মাদ্রাসার শিক্ষকদের ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের অবস্থান কর্মসূচি আজ 20তম দিনে গড়িয়েছে। আমরা দেখতে পাচ্ছি সময় যত গড়াচ্ছে মাদ্রাসার শিক্ষকদের জমায়েত তত বাড়ছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিনের মতোই শিক্ষকরা এখানে আসছেন। আজ 20 দিন ধরে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করছেন। এর আগে গেল 28 জানুয়ারি 2025 তারিখে তাদের জাতীয়করণের ঘোষণা দিয়ে সরকারের পক্ষ থেকে জানানো হলেও সেই দাবিটির বাস্তবায়ন না দেখার জন্য 20 দিন ধরে তাদের অবস্থান কর্মসূচি, আন্দোলন, বিক্ষোভ এবং সবশেষ এর আগে সচিবালয় অভিমুখে তাদের কর্মসূচি পালিত হয়। এতক্ষণ আমরা এখানে শিক্ষক নেতাদের বক্তব্য শুনছিলাম। শিক্ষক নেতাদের বক্তব্যে শিক্ষক নেতারা আমাদের জানাচ্ছিলেন যে এর আগে 2013 সালে প্রায় 26,000 প্রাথমিক বিদ্যালয়কে সরকারিকরণ করা হলেও তখন ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে সরকারিকরণ করা হয়নি। ইবতেদায়ী মাদ্রাসার কারিকুলাম এবং প্রাথমিক বিদ্যালয়ের কারিকুলাম এক থাকার পরেও যখন প্রাথমিক বিদ্যালয়গুলোকে শুধু সরকারিকরণের আওতায় আনা হয়েছে, ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে বাদ দেওয়া হয়েছে। এটিকে তারা পরিষ্কারভাবেই ষড়যন্ত্রের অংশ হিসেবে দাবি করছেন এবং তারা মনে করছেন যে দেশের শিক্ষার একটি অংশকে বাইরে রেখে দেশের যে প্রকৃত সংস্কার, সেই সংস্কারটি অর্জন করা সম্ভব নয়। একই সঙ্গে আমরা শিক্ষকদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি এই মাদ্রাসার শিক্ষকরা যারা দীর্ঘদিন ধরে মাদ্রাসাগুলোতে চাকরি করছেন, সেখানে প্রধান শিক্ষক পদে মাত্র 3500 টাকা এবং সহকারী শিক্ষক পদে 3300 টাকা বেতন দেওয়া হয়, যেটিতে জীবন ধারণ করা তাদের জন্য অত্যন্ত দুর্বিষহ হয়ে উঠছে বলে তারা আমাদেরকে জানাচ্ছেন। একই সঙ্গে আমরা শিক্ষকদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে প্রতিদিনের মতো তারা এখানে আন্দোলন করছেন। এই কর্মসূচিতে তারা ঘোষণা দিয়েছেন যদি আজকের মধ্যে তাদের দাবি মেনে প্রজ্ঞাপন দেয়া না হয় তবে আগামীকাল তারা প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে ঘেরাও কর্মসূচি পরিচালনা করবেন। একই সঙ্গে আমরা জানতে পেরেছি যখন এখানে আন্দোলন চলছে সে সময় বিভিন্ন রাজনৈতিক দল তাদেরকে সংহতি জানিয়েছেন এবং আজও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধির এখানে এসে তাদের সঙ্গে আন্দোলনে সংহতি জানানোর কথা রয়েছে বলে শিক্ষকরা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল প্রেস ক্লাবের সামনে থেকে আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে।